ইরানের উপর মার্কিন আগ্রাসনের মধ্যেই এবার ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরের মধ্য দিয়ে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করতে সৌদি আরব এবং আরও ১৩টি দেশ একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে এই মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গঠন করা হয়েছে। দেশগুলো বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরের জলপথের মধ্য দিয়ে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং জ্বালানি সরবরাহ রুট সুরক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করেছে। এই তিনটি জলপথ ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযোগকারী একটি কৌশলগত সামুদ্রিক করিডোর। এই জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কমোরাস এই জোটের অন্যান্য স্বাক্ষরকারী দেশ বলে জানা গেছে। তবে ইরানের সাথে চলমান সংঘাতের মাঝে একই ধরনের নিরাপত্তা উদ্দেশ্য থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত বা ওমান এই জোটে স্বাক্ষর করেনি। এই জোটে কোন দেশ কী ধরনের জাহাজ বা বিমান দিয়ে অবদান রাখবে তা বিবৃতিতে বলা হয়নি। তবে জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য আদান প্রদান, তথ্য ও অপারেশনাল পরিকল্পনা, পাশাপাশি যৌথ মহড়া এবং সামুদ্রিক অভিযান পরিচালনা করা। বিবৃতিতে আরও বলা হয়, এই জোটটি প্রকৃতিগতভাবে সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এটি কোনো রাষ্ট্রকে লক্ষ্য করে গঠিত হয়নি। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর সদর দপ্তরের আবাসস্থল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যদিও বিবৃতিতে সুনির্দিষ্ট অবস্থানের কথা উল্লেখ করা হয়নি।